নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শুভঙ্কর শাস্ত্রী। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি, বিষয়টা হচ্ছে 2026 সালে বার্ষিক রাশিফল মিথুন রাশি কিংবা লগ্নে জাতক জাতিকারা কী রূপ রেজাল্ট পাবে। ভিডিও শুরু করার পূর্বে একটা কথা বলি, যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি সাবস্ক্রাইব কিংবা লাইক কিংবা কমেন্ট করেনি, তারা অবশ্যই কিন্তু আপনারা করে দিবেন। আজকে যে বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছি সে বিষয়টা হচ্ছে, অনেক মানুষের মনের মধ্যে কনসেপ্ট আছে 2025 সাল আমার খারাপ গেছে, 2026 সালে এইভাবে কি চলবে, খারাপের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে। আমি বলবো, যারা মিথুন রাশি কিংবা লগ্নে জাতক জাতিকারা আছেন, জোর গলায় বলছি 2025 সাল থেকে 2026 সালে আপনারা কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট কিন্তু পাবেন। অবশ্যই ভালো রেজাল্ট কিন্তু পাবেন, কিন্তু ধৈর্য ধরুন, অবশ্যই ভালো রেজাল্ট কিন্তু পাবেন। 2025 সালে আমরা দেখতে পেয়েছি বা শুনতে পেয়েছি অনেক অ্যাক্সিডেন্ট, বিস্ফোরণ, মামলা মোকদ্দমা, দাম্পত্য জীবনের সমস্যা, ল্যান্ড প্রপার্টি নিয়ে সমস্যা, আমরা অনেক কিছু দেখতে পেয়েছি। 2025 সাল নিউমোলজি কিংবা সংখ্যাতত্ত্ব হিসাবে ছিল কিন্তু মঙ্গলের বৎসর। 2026 সাল হচ্ছে রবির বৎসর। এই রবির বৎসরে যারা মিথুন রাশি কিংবা লগ্নে জাতক জাতিকারা আছেন, তারা অনেক দিক থেকে ভালো অ্যাডভান্টেজ কিন্তু আপনারা পেতে চলেছেন। যারা জবের সঙ্গে যুক্ত আছেন, তাদের জবের প্রমোশনের জায়গা কিন্তু রয়েছে বছরের শুরু থেকে। যারা বিজনেস করছেন, বিজনেসে ঠিকঠাকভাবে আপনার প্রফিট হচ্ছে না, বা পার্টনারশিপ বিজনেস করতে যাচ্ছেন, ঝাড় খেয়ে যাচ্ছেন, বিজনেস চলছে না আপনার, আমি কথা দিচ্ছি এই বছরের শুরু থেকে আপনারা অবশ্যই কিন্তু বিজনেসের প্রতি মনোযোগ দেন, অবশ্যই কিন্তু ভালো অ্যাডভান্টেজ কিন্তু আপনারা পাবেন। ভালো পদোন্নতি হওয়ার সম্ভাবনা, হেলথের জায়গায় কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো দেখাচ্ছে এই 2026 সালে মিথুন রাশি কিংবা লগ্নে জাতক জাতিকাদের। সাধারণত আমি 4টা গ্রহকে ধরে আমি বার্ষিক রাশিফল দিয়ে থাকি, এই 4টা বৃহৎ প্ল্যানেটকে ধরে। এক হচ্ছে বৃহস্পতি, 2 নম্বর হচ্ছে শনি, 3 নম্বর হচ্ছে রাহু, 4 নম্বর হচ্ছে কেতু। সাধারণত বৃহস্পতি একটা রাশিতে 1 বছর ধরে থেকে থাকে, শনি 2.5 বছর, রাহু কেতু 1.5 বছর করে। কিন্তু 2026 সালে বৃহস্পতিকে 3টি রাশির মধ্যে আমরা দেখতে পাবো, বা 3টি ভাবের মধ্যে আমরা দেখতে পাবো। জানুয়ারি থেকে জুন মাস অবধি বৃহস্পতি থাকছে মিথুন রাশির মধ্যে, জুন থেকে অক্টোবর মাস অবধি বৃহস্পতি থাকছে কর্কট রাশির মধ্যে, অক্টোবর থেকে ডিসেম্বর মাস অবধি বৃহস্পতিকে দেখতে পাওয়া যাবে সিংহ রাশির মধ্যে। শনি সারাটি বছর মীন রাশির মধ্যে থাকবে, রাহু কুম্ভ রাশির মধ্যে নভেম্বর মাস অবধি, কেতু সিংহ রাশির মধ্যে নভেম্বর মাস অবধি, তারপরে কিন্তু তারা ট্রানজিট করবে। তো 2025 সালে যারা কেরিয়ারকে নিয়ে চিন্তিত আছেন, আপনার কেরিয়ার ঠিকঠাক গ্রোথ হচ্ছে না, কেরিয়ার প্রতি আপনারা চেষ্টা করছেন, কেরিয়ার আপনার তৈরি হচ্ছে না, আমি কথা দিলাম 2026 সালে আপনাদের কেরিয়ার অবশ্যই হবে। আপনারা ভালো জব পাবেন, ভালো বিজনেস পাবেন, বিজনেস করতে পারবেন আপনারা ভালো। আবার অনেক মানুষের মনে প্রশ্ন আসতে পারে, দাদা 2025 সালে তো বৃহস্পতি ছিল মিথুন রাশির মধ্যে, আমরা তো ভালো রেজাল্ট পাইনি। 2025 সালে বৃহস্পতি মিথুন রাশির মধ্যেই ছিল, কিন্তু 2026 সালে বৃহস্পতি একটা নির্দিষ্ট ডিগ্রিতে এসে এই ডিগ্রিতে কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো রেজাল্ট দিয়ে থাকে। আর বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন, এখন 2026 সালে যে বৃহস্পতি যে নক্ষত্রের মধ্যে থাকবে, সেই নক্ষত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো রেজাল্ট কিন্তু বৃহস্পতি দিয়ে থাকে। বৃহস্পতি বছরের প্রথমের দিকে জানুয়ারি মাস থেকে
মানে মে মাস অব্দি বৃহস্পতি যখন রাশির মধ্যে থাকবে, মানে মিথুন রাশির মধ্যে থাকবে, তখন সপ্তম ভাবে দৃষ্টি দেওয়ার জন্য সপ্তম ভাবকে প্রভাবিত করবে। এই সপ্তম ভাবকে যখন প্রভাবিত করবে, যারা যারা বিয়ের জন্য চেষ্টা করছেন, আপনাদের বিয়ে হচ্ছে না, অনেক চেষ্টা করছেন বিয়ে হচ্ছে না, অবশ্যই কিন্তু বিবাহের যোগ এই জানুয়ারি থেকে মে মাস অব্দি আপনারা অবশ্যই চেষ্টা করুন, বিয়ে হবে। তো যারা যারা বিজনেস করছেন, বিজনেস থেকে ভালো রেজাল্ট পাচ্ছেন না, বিজনেসের একটা ভালো জায়গা আমি দেখতে পাচ্ছি। এই লগ্ন ভাবের মধ্যে বৃহস্পতি থেকে আপনাদেরকে যথেষ্ট পরিমাণে জ্ঞানের জায়গায় বৃদ্ধি করাবে। আপনাদের যে একটা নিজে করবো বা করে দেখাবো সেই যে টেন্ডেন্সিটা কিন্তু এই মানে লগ্ন ভাবের মধ্যে যখন বৃহস্পতি থাকবে, মানে মিথুন রাশিতে যখন বৃহস্পতি থাকবে, বৃহস্পতি কিন্তু যথেষ্ট পরিমাণে সেটা সেই সব মানে টেন্ডেন্সি কিন্তু আনিয়ে দিবে। মানে মনের মধ্যে এনার্জিটা কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করাবে। বৃহস্পতি এই জানুয়ারি থেকে মে মাস অব্দি কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো রেজাল্ট দেবে। বৃহস্পতি সপ্তম ভাবকে দৃষ্টি দেওয়ার জন্য, সপ্তম ভাবকে প্রভাবিত করার জন্য যথেষ্ট পরিমাণে ভালো রেজাল্ট কিন্তু দিচ্ছে। কিন্তু বৃহস্পতি নবম ভাবে দৃষ্টি দেওয়ার জন্য, মানে মানে মিথুন রাশিতে বসে নবম ভাবে দৃষ্টি পড়ার জন্য, নবম ভাবকে প্রভাবিত করার জন্য যারা যারা তীর্থ ভ্রমণ করতে চাইছেন, তারা যথেষ্ট পরিমাণে মানে ফ্যামিলিকে নিয়ে তীর্থ ভ্রমণ করতে চাইছেন, তারা যথেষ্ট পরিমাণে ফ্যামিলিকে নিয়ে তীর্থ ভ্রমণ করতে পারেন, যথেষ্ট অনুকূল সময়। কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে, পিতার হেলথের জায়গায় কিন্তু যথেষ্ট পরিমাণে খারাপ দেখাচ্ছে আমাকে। বাবার শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে না, বা পিতৃস্থানীয় ব্যক্তি, পিতাতুল্য ব্যক্তি, তাদের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো আমি দেখতে পাচ্ছি না। এই নবম ভাবের মধ্যে বৃহস্পতি থেকে আপনাদের আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক বাড়াবে বা মনোযোগ বাড়াবে। জুন মাস থেকে অক্টোবর মাস অবধি যখন বৃহস্পতি রাশি দ্বিতীয় ভাবের মধ্যে আসবে, তখন কিন্তু যথেষ্ট পরিমাণে মানে দ্বিতীয় ভাবের মধ্যে বৃহস্পতি যখন আসবে, তখন যথেষ্ট পরিমাণে ভালো মানে মানে আর্থিক জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো করাবে। মানে খালি হাতে আপনাদেরকে রাখবে না সেই সময়টা, মানে জুন মাস থেকে অক্টোবর মাস অবধি এই সময়টা দেখবেন আপনাদের রিলেটিভ রিলেশনের সঙ্গে সম্পর্ক যথেষ্ট পরিমাণে ভালো হতে দেখা যাবে। তো বৃহস্পতি মানে পঞ্চম দৃষ্টি পড়ছে কোথায়, মানে রাশির ষষ্ঠ ভাবের মধ্যে। এই ষষ্ঠ ভাবের মধ্যে বৃহস্পতি দৃষ্টি থাকার জন্য, দ্বিতীয় ভাবের মধ্যে যখন বৃহস্পতি আসবে, তখন ষষ্ঠ ভাবে বৃহস্পতি দৃষ্টি থাকার জন্য, তো যারা যারা আপনাদের জীবনে অনেক কিছু শত্রু তৈরি হয়ে গেলে, শত্রু আপনাদের কোনো কিছু ক্ষতি করতে পারবে না, আপনারা বিভিন্ন ঋণের মধ্যে পড়ে গেলে ঋণ থেকে আপনারা যথেষ্ট পরিমাণে বেরিয়ে আসতে পারবেন। তো যারা চাকরির জন্য চেষ্টা করছেন বা ব্যাংকিং সেক্টরে যারা কাজবাজ করেন, কিংবা যারা সার্জন লাইনে কাজবাজ করেন, তাদের কিন্তু যথেষ্ট ভালো সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জুন মাস থেকে অক্টোবর মাস অবধি। এই সময়টা যারা যারা বিবাহ করতে চাইছেন, বিবাহের একটা যোগ কিন্তু আমি পাচ্ছি। এই ষষ্ঠ ভাবের মধ্যে বৃহস্পতি থেকে যারা রোগের মধ্যে ভুগছেন, মানে ভালো ডক্টর পাচ্ছেন না, বা ভালো হসপিটাল পাচ্ছেন না, ভালো নার্সিংহোম পাচ্ছেন না, রোগটা কোনোভাবে সে মানে মানে ছেড়ে যাচ্ছে না আপনাকে, তো আমি বলবো এই জুন মাস থেকে অক্টোবর মাসের মধ্যে যখন বৃহস্পতি ষষ্ঠ ভাবের মধ্যে দৃষ্টি দেবে, তখন আপনারা ভালো একটা ডক্টরের সহায়তা আপনারা পাবেন, রোগ থেকে আপনারা যথেষ্ট পরিমাণে মানে বেরিয়ে আসতে পারবেন এই ষষ্ঠ ভাবের মধ্যে বৃহস্পতি দৃষ্টি থাকার জন্য। জুন মাস থেকে জুন মানে অক্টোবর মাস থেকে ডিসেম্বর মাস অবধি যখন বৃহস্পতি আপনার রাশি তৃতীয় ভাবের মধ্যে আসবে, তখন কিন্তু যথেষ্ট পরিমাণে আপনাদের যোগাযোগের জায়গায় বৃদ্ধি হবে, আপনাদের কমিউনিকেশনের জায়গায় যথেষ্ট পরিমাণে বৃদ্ধি হবে। আপনাদের ছোট ভাই বোনের সঙ্গে, আপনাদের যে ছোট ভাই বোনের সঙ্গে আপনাদের রিলেশনটা খারাপ হতে দেখা দিচ্ছিল, সরি ফোন এসেছিল আমার একটা, রিলেশনটা খারাপ হচ্ছিল, সেই মানে রিলেশনটা যথেষ্ট পরিমাণে ভালো রিলেশন তৈরি হয়ে যাবে। প্রতিবেশীদের সঙ্গে ভালো মানে যোগাযোগের জায়গাটা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। যারা ইন্টারনেট কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের একটা ভালো সময় কিন্তু আমি পাচ্ছি এই 2026 সালে, মানে অক্টোবর থেকে জুন মাসের মধ্যে। অপরদিকে শনি দশম ভাবের মধ্যে মীন রাশিতে সারাটা বছর থাকবে। দশম ভাবের মধ্যে শনি থেকে আপনাদের কর্মের জায়গায়, মানে যত ভালো কর্ম হোক না কেন, প্রথম কর্মের জায়গায় একটু অনীহা দেখা দিবে, কর্মের প্রতি একটু ডিপ্রেশন আসবে, কর্মের প্রতি প্রেশারকে বেশি করে দেখা দিতে পারে। কর্মে যারা আপনাদের সঙ্গে মানে সমতুল্য যে স্টাফ বা উচ্চপদস্থ স্টাফের সঙ্গে বনিবনা কিছু দেখা দিতে পারে এই দশম ভাবের মধ্যে শনি থেকে, এগুলো কিন্তু ঘটাবে। অপরদিকে
অপরদিকে রাহু আপনার মানে মানে সারাটা বছর কুম্ভ রাশির মধ্যে থাকবে, আর কেতু কিন্তু সারাটা বছর মানে সিংহ রাশির মধ্যে থাকবে। নবম ভাবের মধ্যে রাহু কুম্ভ রাশির মধ্যে যথেষ্ট পরিমাণে ভালো, পিতার কিছু হেলথের জায়গায় কিছু সমস্যা তৈরি করতে পারে। তো যারা আউট অফ স্টেটের জন্য চাকরির জন্য যোগাযোগ করছেন তারা আউট অফ স্টেটের চাকরি অবশ্যই কিন্তু পাবেন এই সময়টা। কিন্তু একটা কথা মাথায় রাখুন, 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর যখন শনি বক্রি হবে, সেই সময় আপনাদেরকে এতক্ষণ তো আমরা ভালো কিছু বলে গেলাম, কিন্তু আমি বারবার অ্যালার্ট করে দিচ্ছি 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর অবধি আপনারা খুব সাবধানভাবে চলবেন। সময়টা ততটা অনুকূল আমি পাচ্ছি না যতদিন শনি বক্রি থাকবে। আবার 11ই ডিসেম্বর পর যখন শনি আবার যখন মার্গী হয়ে যাবে তখন কিন্তু ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। তো শনি যখন বক্রি থাকবে আপনাদের কর্মের জায়গায় সমস্যা দেখা দিতে পারে, আপনাদের পারিবারিক জায়গায় সমস্যা দেখা দিতে পারে, আপনাদের মায়ের সঙ্গে মানে সমস্যা দেখা দিতে পারে, মায়ের হেলথের জায়গায় কিছু সমস্যা দেখা দিতে পারে, সুখের জায়গায় আপনাদের সমস্যা দেখা দিতে পারে। তো 2026 সালে যারা মিথুন রাশি কিংবা লগ্নে জাতক জাতিকারা তারা সাবধান হয়ে যান 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর অবধি। যতদিন শনি বক্রি থাকবে ততদিন একটু আপনাদেরকে দেখে শুনে চলতে হবে, কাজবাজের জায়গায় একটা দেখে শুনে আপনাদেরকে কর্মে মানে মাথা ঠান্ডা রেখে কাজবাজ করতে হবে আপনাদের। তো যারা শিক্ষার্থী আছেন বা যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু এডুকেশনের জায়গায় যথেষ্ট পরিমাণে ভালো পাচ্ছি। এই 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর অবধি এডুকেশনের জায়গায় কিছু মিটু সমস্যা দেখা দিতে পারে, বা আপনারা দেখবেন যারা শিক্ষা মানে মানে স্টুডেন্ট আছে, মানে বাড়ি কিছু যদি কেউ কিছু বলে ফেলে সেখানে একটা মাথা গরমে টেন্ডেন্সি এই জায়গাটা কিন্তু দেখা দিতে পারে। বাইরে থাকবে ভালো, তো মানে এডুকেশনের জায়গায় কিছু আমি ততটা কিন্তু খারাপ কিছু পাচ্ছি না। কিন্তু যখন মিথুন রাশিতে বৃহস্পতি থাকবে তখন আপনাদের হেলথের জায়গায় কিছু সমস্যা তৈরি করতে পারে, গ্যাস ওরিয়েন্টাল সমস্যা, পেটের সমস্যা, লিভার ফাংশনের সমস্যা, এইগুলা কিন্তু দেখা দিতে পারে। তো যারা 40 বছরের উপরে আছেন, যেসব মিথুন রাশি জাতক জাতিকারা যারা 40-এর ঊর্ধ্বে আছে তাদের কিন্তু হেলথের জায়গায় আমি ততটা কিন্তু ভালো পাচ্ছি না। হেলথের জায়গায় কিছু আপনাদেরকে অবশ্যই ভোগাবে, কিন্তু আপনারা একটু সাবধান হয়ে যান। মানে জাঙ্ক ফুড এই ভাজাভাজি থেকে একটু আপনারা দূরে থাকুন, বা এই যে আছে না কিছু ফাস্টফুড টাইপের খাবার, সেখান থেকে আপনারা অবশ্যই কিন্তু দূরে মানে একটু দূরে থাকুন। অবশ্যই কিন্তু একটু জলটা একটু বেশি করে খাবেন, যারা মিথুন রাশি বা লগ্নে জাতক জাতিকারা জলটা একটু বেশি করে খাবেন, যথেষ্ট কিন্তু ভালো। কিন্তু নবমে রাহু আপনাদেরকে একটা বিদেশ যোগ ভালো দেখাচ্ছে। বিদেশ যারা বিদেশে যেতে চাইছেন তারা কিন্তু বিদেশে যেতে পারেন, যথেষ্ট পরিমাণে ভালো সফলতা আপনাদেরকে অবশ্যই দেবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছু সমস্যা আপনাদেরকে দেখা দিতে পারে, ছোট মোটো সমস্যা, তেমন কিছু বড় সড়ো সমস্যা কিন্তু আমি পাচ্ছি না দাম্পত্য জীবনের ক্ষেত্রে। তো ভিডিওটা আর বেশি বাড়াবো না, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। তো 2025 সাল থেকে 2026 সাল যথেষ্ট পরিমাণে ভালো রেজাল্ট পাবে। এই বছরের শুরু থেকে মানে জানুয়ারি থেকে মে মাস অবধি বৃহস্পতি কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো রেজাল্ট দেবে, আর জুন মাস থেকে অক্টোবর মাস অবধি কিন্তু বৃহস্পতি যথেষ্ট পরিমাণে ভালো রেজাল্ট দেবে। কিন্তু এই সময় বৃহস্পতি রেজাল্ট ভালো দিলে কি হবে, শনি কিন্তু 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর অবধি কিন্তু শনি যতদিন বক্রি থাকবে ততদিন কিন্তু আপনাদেরকে একটু টেক কেয়ারফুল ভাবে চলতে হবে, একটু সাবধানে চলতে হবে। দেখবেন আপনারা অবশ্যই ভালো রেজাল্ট কিন্তু পাবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনারা জানান। এরপরে এপিসোড আমি নিয়ে আসবো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকারা কেমন রেজাল্ট পাবে। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।